লাচ্ছা সেমাই দিয়ে তৈরি করে দেখাবো বাংলাদেশি স্টাইলে ক্রিম কুনাফা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহবিনস কিচেন। অরিজিনাল অ্যারাবিয়ান এই ডেজার্টটা তৈরি করা হয় কাদাইফ দিয়ে। যেহেতু আমাদের বাংলাদেশে কাদাইফটা অ্যাভেলেবেল না, তাই লাচ্ছা সেমাই দিয়ে আজকে এই কুনাফাটা তৈরি করব। আমি এখানে 200 গ্রামের মতো নিয়েছি লাচ্ছা সেমাই। এরপর 4 টেবিল চামচ নিয়ে নিচ্ছি বাটার আর সামান্য কিছুটা জর্দার রং দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আলতো করে মিক্স করে নিতে হবে। বাটার সেমাইয়ের সঙ্গে মিক্স করার সময় খেয়াল রাখবেন যেন একেবারে গুঁড়ো গুঁড়ো না হয়ে যায়। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এখান থেকে আমি অর্ধেকটা সেমাই একটা মোল্ডে নিয়ে নিচ্ছি আর মোল্ডটাতে আগে থেকে কিছুটা বাটারের সঙ্গে একটু জর্দার রং মিক্স করে ব্রাশ করে নিয়েছি। এরপর আলতো হাতে প্রেস করে সেমাইগুলোকে মোল্ডের মধ্যে সেট করে নিতে হবে। আর একটু খেয়াল করলে দেখতে পারবেন মোল্ডের চারপাশটা আমি একটু উঁচু রেখেছি, এতে করে মাঝখানে ক্রিমটা দেওয়ার পরে ক্রিমটা আর নড়াচড়া করবে না, মাঝখানে খুব সুন্দরভাবে বসে থাকবে আর কুনাফাটা বেক করার সময় ফেটেও যাবে না, বাইরে থেকে দেখাও যাবে না ক্রিমটা। এবার আমি ক্রিমটা তৈরি করব, তাই একটা প্যানে আমি নিয়েছি 3 কাপ লিকুইড দুধ। ক্রিমটাকে আরও একটু ক্রিমি আর রিচ করার জন্য হাফ কাপ দিচ্ছি গুঁড়ো দুধ। ক্রিমটা ঘন করার জন্য দিচ্ছি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। মিষ্টির জন্য দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক। আপনারা এখানে চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও দিতে পারেন, তবে চিনির চেয়ে কনডেন্স মিল্কের তৈরি ক্রিমটা খেতে বেশি মজা লাগে, তাই চেষ্টা করবেন কনডেন্স মিল্ক দেওয়ার জন্য। 2 থেকে 3 মিনিট অনবরত নেড়ে চেড়ে জাল করে নেওয়ার পর মিশ্রণটা যখন এরকম ঘন হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে ক্রিমটা চুলা থেকে নামিয়ে নেব। ক্রিমটাকে ঠান্ডা করা যাবে না, ক্রিমটা গরম থাকা অবস্থায় আগে থেকে সেট করে রাখা সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি। ক্রিম কুনাফার ভিতরে ক্রিমের পরিমাণটা একটু বেশি থাকলেই খেতে বেশি ভালো লাগে, তাই চেষ্টা করবেন ক্রিমটা একটু বেশি দেওয়ার জন্য। এরপর আমি বাকি অর্ধেকটা সেমাই ক্রিমের উপরে দিয়ে দিচ্ছি। সেমাইটাকে এমনভাবে দিতে হবে যেন ক্রিমটা কোনোভাবে দেখা না যায়। উপরের সেমাইগুলো হাত দিয়ে একটু চেপে সেট করে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে আমি প্রিহিটেড করে নিয়েছি। এরপর একটা স্ট্যান্ড বসিয়ে কুনাফার মোলটাকে বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিতে হবে। লো মিডিয়াম হিটে কুনাফাটাকে আমি বেক করে নেব 30 থেকে 35 মিনিট। প্রায় 35 মিনিট পর কুনাফাটা আমি চুলা থেকে নামিয়ে নেব। আর এখন আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। একটা প্যানে আমি হাফ কাপ নিচ্ছি চিনি আর হাফ কাপ নিচ্ছি পানি। 1 চা চামচ দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর এই শিরাটা একদম চিটচিটে হয়ে যাবে না। এটাকে অনেক সময় ধরে জাল করতে হবে না, চিনিটা ভালোভাবে গলে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এরপর চিনির শিরাটা কুনাফার উপরে দিয়ে দিতে হবে। চিনির শিরাটা থাকবে গরম আর কুনাফাটাও কিন্তু গরম থাকতে হবে। দুইটাই গরম থাকলে চিনির শিরাটা কুনাফার মধ্যে ভালোভাবে ঢুকতে পারবে। কুনাফাটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে ভালোভাবে সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টা। 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে বাকি চিনির শিরাটা দিয়ে দিচ্ছি। এখন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে এটাকে ডেকোরেশন করতে পারেন। আমি তেমন কিছু দিয়ে এটা ডেকোরেশন করছি না, কারণ এটা এমনিতেই আমার কাছে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। বাসায় তৈরি করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সহজেই রেসিপি পেতে আমাদের পেজ ফলো করে রাখতে পারেন আর সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।